এই আপুটি কি বলেছেন অবশ্যই আপুর কথাগুলো শুনে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শুনেন। আজকে একটা পোষ্য কোটার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে পরিবারের পরিবার কোটায় ফেলে আমাকে আমার রাজনৈতিক জীবনটা কিভাবে কলুষিত করা, অস্বীকার করা, এটা আমি মানে এর চেয়ে লোমহর্ষক ঘটনা, মর্মান্তিক ঘটনা একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে আসলে হয় না। এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা, এটা তো আসলে আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। কারণ এখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ এবং পথ নাই। কারণ আমি তো আমার সংসারের পরিচিতি আমি রাজনৈতিক পরিচিতির জন্য ত্যাগ করতে পারবো না। আমার সন্তানদের বাবার অস্তিত্ব আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু দেখেন বিএনপির গঠনতন্ত্রতে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত নাই, যে হচ্ছে পরিবারের এক ব্যক্তিকে দুইজন পার্টি করা যাবে না, গেলে বেনে তোমরা কেউ মানে কাঙ্ক্ষিত পদ পাবা না এবং তোমার স্বীকৃতি তুমি পাবা না। এটা তো লাভজনক কোনো প্রতিষ্ঠান না। পার্টি আমার ত্যাগ তিতিক্ষা, সততা, পার্টির প্রতি কন্ট্রিবিউশন, আনুগত্য সবকিছু পরিবার কোটার ভিতরে ঢোকাবে কেন?